بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد دوستর বলে সমস্যা আপনাদের দরবার তো দরবারে পাগল দরবারে পাগল দরবারে বাস করে শিখতে পারছেন এই তো জোরে জোরে বলুন আর বাইরে যারা আছেন ভিতরে আসুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina Muhammad wa ala ali sayyidina Alhamdulillah, assalamu ala ibadillah alladhina istafa.
যাবতীয় প্রশংসা করি সেই মহান করিয়ান রব্বুল আলামিনের দরবারে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করতে চাই আল্লাহ। আল্লাহর প্রশংসা বলে না আসতে হবে, জোরে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজাতুল মুবারক খেয়াল করে আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, যারা এখন এদিকে ওদিকে ঘোরাঘুরা করতেছেন, দয়া করে মাহফিলের ভিতরে বসে যান। 15তম বার্ষিক ইসলামের দোয়া মাহফিল, আজকে আর মাহফিলের দিনই মধ্যমণি আমাদের সকলের প্রাণপ্রিয় 14 বাজানের সন্তান, বিশেষ করে আজকের খলিফা দরবারে যিনি খলিফা আমার পাশে বসে আছেন, আমার অত্যন্ত অন্তরস্থলের একজন আত্মার বন্ধু বলে আলহামদুলিল্লাহ। তিনি হাফেজ, তিনি মাওলানা, তিনি ওলি, তিনি খলিফা, তাহলে বলুন আলহামদুলিল্লাহ। সামনে অত প্রশংসা করি না, প্রশংসা করবেন আল্লাহ, আল্লাহ প্রশংসা করবেন তার রাসূলের, রাসূল প্রশংসা করবে ওলিদের, বলে আলহামদুলিল্লাহ। অতএব সম্মানিত এলাকাবাসী, আপনাদের নসিব অত্যন্ত ভালো। কেন এই ভালো সময়টা আপনারা কেন কবজ করে এত তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দিচ্ছেন? কারণটা কি? আসেন আল্লাহর দরবারে বসুন, একটু আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম নিয়ে কিছু আল্লাহর ওলিদের খেদমতের কিছু কথা বলতে চাই। মহান প্রভু, মহান মুর্শিদের নির্দয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে পরিষ্কার কথা বলা তৌফিক দান করুন, আমিন। আজকের মাহফিলে যিনি সভাপতি সাহেব, বিশেষ করে যিনি এই দরবারের খাদেম, এই দরবারে যিনি বিশাল আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের মহান পীর সাহেবের জন্য তার দরবারে মহান মনিবের দোয়ারে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন মহান মুর্শিদের নেখা সুস্বাস্থ্য দান করে, সকল আমিন। আমি অন্তরস্থল থেকে মহান মুর্শিদ সহ সকলকে আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজকের এই মাহফিলে আপনারা খুশি না বাজা? খুশি। কম না বেশি? বেশি। আমরা আজ এখন যে একটা চাপের মুখে আছি, যতটুকু চাপের মুখে আছি সুন্নিয়াতের আলেমরা একমাত্র আল্লাহ জানে। যারা সুন্নিয়াতের খেদমতে আছেন, এর পথে আছেন, তারাও কিছু জ্বালা বোঝে। বলুন ঠিক না ঠিক? আচ্ছা বলুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমেতে বলছেন আলা ইন্না আউলিয়া, এখানে আল্লাহ পাক সাবধান করেছে যে তোমরা আমার ওলিদের সাথে তোমরা বাড়াবাড়ি করো না। ওলিদের সাথে তোমরা বাড়াবাড়ি করলে আমি আল্লাহ যদি শুরু করে দেই আর তোমাদের রক্ষা নাই। তা আমাদের পক্ষে আছে কে? আল্লাহ। আল্লাহ আমাদের পক্ষে আছে, আমরা আছি আল্লাহ রাসূল ওলির পক্ষে। ধরে বলুন ঠিক না ঠিক? ওলির পক্ষে থাকলে লাভ না লস? লাভ। কতটুক লাভ? মানুষ বলে মনে করে খালি ওলিরা অনুরোধ দেয়, ওলিরা বিশ্বাস হয়ে শুধুমাত্র গুলির মধ্যে নেয় আর নেয় না। বাবা, এরা কিছু নেয় না। আমি আল্লাহর ওলি আলহাজ তমিজউদ্দিন নূরী বিশ্বাস কিবলা ওনার জীবনী শোনার থেকে আমি ওনার পিছনে অনেক সময় ব্যয় করেছি। আমি নিজে তার সামনে বসেছি, খাবার খাইছে দেখছি স্বল্প পরিমাণ লোকমা খাইছে, বেশি খায় না। বলছে খান না কেন? বলছে খাবো কাদের জন্য? আমি তো আমার ভক্তবৃন্দের জন্য রেখে যাচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। তো ভক্তবৃন্দ তারা, ভক্তবৃন্দ তারা, আমরাই তো তাদের ভক্ত। আজকে তারা সে কোথায়? তিনি অন্তিম হয়ে পাশে তার স্থান হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন তার পূর্বে আমাদের এই বিশালকে সুন্দর করে তাকে ধাক্কা দিয়ে বলছে আজকে থেকে তুমি জুমা নামাজের খুতবা কি করবা, তোমাকে স্থান দিয়ে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বেশি সময় লাগে নাই, চলে গেছে। ব্যথা ব্যথি না হলে এগুলো বোঝানো যাবে না, বোঝাও যাবে না। তাহলে বলুন ঠিক না ঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর ভিতরে বসে বসে একদিন জুমার ভিতরে সূরা আসর যখন পাঠ করতেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরা যখন পড়তেছেন নাযিল হয়ে গেলেন, সমস্ত সাহাবীরা বসে আছে, কিন্তু হযরত আবু বকর হাওমাও করে কান্না শুরু করে দিলেন। সাহাবারা বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বুড়ো মানুষের জন্য আপনার কথা শুনতে পারে, শুধুমাত্র কাঁদে, কারণটা কি? আমার নবী বললেন, সাহাবীরা, আমার আবু বকর যতটুকু বুঝেছে, যদি তোমরা বুঝতা, তোমরা আবু বকরের থেকে বেশি বেশি করে কান্না শুরু করতে। কারণ কি? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হে হাবিব, দুনিয়ার জগতে আর বেশি দিন থাকার সময় নাই, এখন আপনাকে পর্দা নিতে হবে। পর্দা নিতে হবে। মানুষকে ইন্তেকাল করছে, আমার নবী ইন্তেকাল করছে, আমার নবী কি করেছেন? পর্দা নিয়েছে, হজ করেছে। সেই মদিনার পাশে, মদিনার রওজাতুল মদিনায় এখনো জিন্দা নবী আজকের মাহফিলকে দেখতেছে কিনা? বলেন আলহামদুলিল্লাহ। শুধু দেখতেছ না, আমার আপনার নাম পর্যন্ত, আমার আপনার মা বাবার নাম, কোন জায়গায় জন্ম, সব আল্লাহ ফেরেশতা আমার নবীর দরবারে পেশ করে দিয়েছে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যারা আসবে তাদের চেহারা দেখবে কে? আল্লাহর নবী। বলুন দেখবেন কে? আমরা আল্লাহ রাসূলকে দেখি নাই, আল্লাহ রাসূল আজকে আমাদেরকে দেখবে এই দরবারের কারণে, আজকের এই সময় বিশেষের কারণে। রহমতের নবী সোনার মদিনা থেকে উৎপেতে তাকিয়ে দেখবেন যে আজকে সেই দরবারের ভিতরে আমার কত পাগল উম্মতেরা যাচ্ছে, উম্মতিরা যাচ্ছে, সেখান থেকে কিছু ইলমে তাসাউফের, ইলমে লাদুন্নি, এদের কথাগুলো শুনে গভীরভাবে আল্লাহকে আল্লাহ মানে, আমি রাসূলকে রাসূল মানে, ওলিকে ওলি মানে, তারা আমার ইবাদত করবে, আল্লাহ আল্লাহর রাসূলের ইবাদত করবে। আলহামদুলিল্লাহ। তাহলে এই দরবারে আসা কত লাভ! অন্যান্য মাহফিল আর আজকে দরবারের মাহফিল আকাশ পাতাল জমি বের করে দিবে। তার থেকে এই দরবারের আজকের এই মাহফিলের মর্যাদা বেশি থেকে বেশি আমার আল্লাহর দরবারে। যদি বলুন না আলহামদুলিল্লাহ। এর চাঁদটা কিসের চাঁদ? এখনো বা রবিউল আওয়ালের চাঁদ আছে। রবিউল আওয়ালের চাঁদ ওঠার থেকে শুরু করে সুন্নি জনতা, সুন্নি আলেমরা ওঠার থেকে শুরু করে আমার নবীর আগমনের আলোচনা করে। যদি বলুন ঠিক না ঠিক? আমার নবীকে নিয়ে শুধু আলোচনা করে, অন্য কোন নবীকে নিয়ে আলোচনা করে না। একমাত্র সুন্নি আলেমরা, সুন্নি আলেম ব্যতীত আমার নবীর ভিতরে অন্য আলোচনা ঢুকিয়ে দেয়। আমরা আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবেন না কম ভালোবাসবেন? যদি প্রশ্ন করা হয়, আপনারা এত নবী নবী করেন কেন? প্রশ্নের উত্তর দিবেন, নবী নবী করব না, নবী ছাড়া আমার আপন আছে কে? বলুন না আলহামদুলিল্লাহ। ওলি আমি বলবো না, ওলি ছাড়া আমার আপন আছে কে? আমার মুর্শিদ, আমার বান্ধব ছাড়া কে বান্ধব আছে? বলুন ঠিক না ঠিক? দুনিয়ার বুকে যার যত আপন হোক না কেন, মা বলেন, বাবা বলেন, ছেলে সন্তান বলেন, আত্মীয় স্বজন বলেন, স্ত্রী পুত্র কন্যা পরিজন, যা কিছু বলেন না, আমার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত না সমস্ত ভালোবাসার থেকে আমি নবীর ভালোবাসা অন্তরে স্থান না পাবে, এতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা পূর্ণ দাবি করতে পারবো না। ততক্ষণ পর্যন্ত ভালোবাসার পূর্ণ দাবি করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আমরা মুরিদ হইছি, মনে করছি মুরিদ হইছি, পিশাব হয়েছে, পিশাব পাইছি, খেদমত দেব, যাবো, আসবো, এটাই মুরিদের কাজ না বাবা। সব সময়ের জন্য মহান মুর্শিদের ভালোবাসা দূর দূর করে যেন অন্তরের ভিতরে প্রেমের ভালোবাসা যেন চলে, তাহলে সেই বাতির কারণে কবরে আযাব মাফ হয়। যারা বলো ঠিক না ঠিক? বলুন কি বাতি জ্বালাইয়া দিল মুর্শিদ মরণের আগে লিখবে না। বলুন আল্লাহু আকবার। আমি আলোচনা করে তৃপ্তি পাচ্ছি না, কারণ মানুষ অত্যাধিক বেশি, তারপরেও আপনাদের খেয়াল অন্যদিকে হবে না। বাবা প্রেম করবেন কার সাথে? আল্লাহ নবীর সাথে প্রেম করবেন। আল্লাহ নবীর সাথে প্রেম করলে চোখ মন দিল সেদিকে দিতে হবে, কারণ এই মাহফিলের দিকে আমার মতন নাদান, আমার মতন মানুষ
মানুষের আলোচনা শুনলে মহান মুর্শিদের দিকে ফায়েজ আপনার হৃদয়ের ভিতরে ঢুকবে। যদি বলুন ঠিক না ঠিক? যদি চোখ কান অন্যদিকে যায় বাদাম পাবেন না। শুধুমাত্র বসা থাকায় অন্যদিকে খেয়াল বাদ দিয়ে শুধু মাহফিলের দিকে খেয়াল করুন। আল্লাহ রাসূলের মহব্বতে ডুবে যান, আল্লাহর মহব্বতে ডুবে যান, ওরই প্রেমে ডুবে যান। তাহলে তো মনটা তৃপ্ত হবে। কি বলি এটার ভিতরে বুঝ আসবে। আচ্ছা, শুধু খালি মুড়ির হাওয়া পুরুষের না মহিলারা হয়? জি বাবা, মহিলারা। মেয়েরা মুড়ি হয় না? না, অনেকে কয় যে মেয়েরা আবার মুড়ি দেবো কে? আচ্ছা বলুন, মেয়েরা মরে না? মহিলা মানুষ মরতো না? শুধু পুরুষ মরবে না মহিলা মরবে? আল্লাহ পাক সমস্ত মাখলুকেরই মরণ আছে, আমার আল্লাহ শুধুমাত্র থাকবেন। যদি বলুন ঠিক না ঠিক? সেই মানুষ হুকুম করেছে যে তোমরা মুরিদ হও, অথচ আমরা এগুলো ছেড়ে দিয়ে অন্য অন্য কথায় কাজ দেই। ও মা বোনেরা, একটু আপনাদের খেদমত আরম্ভ করে আমি অন্যদিকে চলে যাব। ভালো করে খেয়াল করুন আর এসে এসে চুপচাপ করে বসুন। এটা দরুদ পড়ুন আর খেয়াল আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা سيدنا محمد وعلى الحمد لله الحمد لله الله পাকের বান্দা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা অভ্যাস হলো, আমার বাড়ি থেকে যদি উঠা বসা করে আমার আলোচনাটা কেমন যেন মাতে যায়, ভালো লাগে না। যাক, এটা দরবারের ব্যাপার। আল্লাহ পাক ইবাদত করতে বলে আমিন। ঠিক না ঠিক? আল্লাহ পাক ইবাদত করুন। তো মা রাবিয়া তিনি ইন্তেকাল যাবে, দুনিয়া থেকে চলে যাবে। ও মা বোনেরা, দেখেন লাভ করতে না লস করতে ভালো করে শোনো। তার মুর্শিদ ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শুনছেন আমার ভক্ত অনেক অসুস্থ হয়েছে, মা রাবিয়া দেখার জন্য আরো আলেমরা এসেছে দেখার জন্য। মা রাবিয়া এত পরিমাণ অসুস্থ হয়েছে আর বিছানা থেকে উঠতে পারবে না। এবার সবার সাথে কথাবার্তা বলে মা রাবিয়া চুপে চুপে তার মুর্শিদকে বলতেছেন, আপনি একটু জায়গাটা ক্লিয়ার করেন, এদেরকে সাথে করে নিয়ে যান, কারণ আমার রুমের ভিতরে আল্লাহর পক্ষ থেকে মেহমানের বার্তা, মেহমান আগমন করতেছে। অতএব আপনি একটু এটা ছেড়ে দেন। তো সত্যিকার একের পর এক করে মা রাবিয়া বলতেছে, আপনারা একটু আমার রুম ছেড়ে দেন, আল্লাহর পক্ষ থেকে একটা মেহমান আসতেছে, মেহমান আসতেছে। সত্যিকার একের পর এক সকলেই ঘর ছেড়ে দিলেন। ঘর ছেড়ে দিয়ে একটু বাইরে গেলেন, সবাই মিলে কথাবার্তা বলতেছেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আচ্ছা একটু চুপ থাকি। এরপরে কিছুক্ষণ পর যেমাত্র মা রাবিয়ার ঘরের ভিতরে ঢুকেছে, দেখে ঘরটা এত আলোকময় হয়ে গেছে, এত আলোকময় হয়ে গেছে। শুধু আলোময় না, সারা ঘরটা শুধু ঘিরানে এমন ঘেরানিত, জিন্দেগিতে এই সুঘেরানটা তাদের নাকে আর স্পর্শ করেন নাই। যদি বলুন না মারহাবা। কিন্তু মা রাবিয়া আর নেই, দরাদন ছেড়ে চলে গেছে। তাহলে এই যে দেখেন তরিকত জগৎটা এমন একটা জগৎ, সত্যিকার যদি তিনি মসজিদের প্রেমে যদি মরে যায়, মসজিদের ভক্ত যদি হতে পারে আল্লাহর রাস্তে, এই মানুষ তো মরণের পূর্বেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, দাওয়াত আসে যে আর বেশি দিন থাকা যাবে না। এর নাম হলো তরিকত। যদি বলুন আলহামদুলিল্লাহ। তরিকত এমনি এমনি করে না, তরিকতের ভিতরে স্বাদ আছে যে আমি কোন সময় যাব, আর যাওয়ার সময় কে আমার বান্ধব, কে আমার সাথে
একমাত্র যার যার নির্দিষ্ট মুর্শিদের সুরাতে তার সামনে হাজির হবে। তাহলে মা বোনেরা দেখেন, মা রাবিয়ার মতন যদি আমলকারী হতে পারেন, মা রাবিয়ার মতন যদি আমলকারী একজন মা হতে পারেন, কে বলছে আপনার বান্ধব নাই? কে বলছে আপনার কেউ নাই? অবশ্যই আল্লাহ আছে, রাসূল আছে, মহান ওলি আপনার মুর্শিদ আছে, যেটা বলুন ঠিক না কি? তাহলে লাভ হবে কি? কবরের ভিতরে গেলে কি লাভ হবে? আল্লাহর ওলি একটা কবরের ভিতরে যখন বান্দা চলে যায়, যাওয়ার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে যখন ফেরেশতা এসেছে, যেমন বলছে মান রব্বুকা মান দিনুকা মান নবুকা, এই ফেরেশতা না, এই ফেরেশতা না, অন্য একটা ফেরেশতা আল্লাহর বান্দা কবরের ভিতরে যখন গিয়েছে, যাওয়ার সাথে সাথে কবর আল্লাহর বান্দা সেই কবরের মুর্দাদা জিন্দা হয়ে যখন উঠে বসে যায়, বসে যাওয়ার সাথে সাথে পরিচিত একটা মানুষ তার কবরের ভিতরে মোলাকাত করতেছে, মোলাকাত হচ্ছে, কথাবার্তা হচ্ছে, জিজ্ঞাসা করতেছে আপনি কে? তুমি জানো না আমি কে? বলতেছেন মহান মুর্শিদ হুজুর, আপনার হাতে এই যে একটা মকরি দানা তসবিহ দেখি, তসবিহ তো দুনিয়ায় দেখি নেই, হুজুর একটু আপনার তসবিহ দানা আমার হাতে দেন। আল্লাহর বান্দা বলে সুন্দর করে কেবলমাত্র তসবিহ দানার হাতে দিবে, হাতে দেওয়ার পর দেখার সাথে সাথে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বলতে তুমি কি করলা? এই তসবিহটা তুমি ছিঁড়ে দিলা? এত সুন্দর দানা তসবিহটা, হুজুর আমার ভুল হয়েছে, আমি একটু তসবিহটা আবার করে দিচ্ছি। এতে তসবিহ দানা একটা পর একটা কাটতেছে, কিন্তু ওই মাথাটা ধরার কথা মনে থাকবে না, একটা পর একটা কাটতেছে, কাটতে কাটতে এইরকম কিয়ামতের ডাক এসে যাবে, আর দুনিয়ার কবরের আযাবটা কোথায় হয়ে যাবে? ইসরাফিল হুকি দেবে, তখন বলবে বান্দা হাসর ময়দানে চলে যাও। বলুন তো এই বান্দারে কবরের ভিতরে একা থাকলেন না সঙ্গে লিয়া দিন রাত কাটাইলেন? মহান মুর্শিদ অনেক প্রকারে আপনার সামনে হাজির হয়ে বুঝাইতে চাবে যে দেখো মুর্শিদটা কেমন অমূল্য রতন, মুর্শিদ যে কত পরশ কত, এদেরকে যে আল্লাহ পাক কত দয়া, এদেরকে কত ধৈর্য দিছে, একমাত্র আল্লাহই ভালো জানেন। মুর্শিদের ভালোবাসা আর এইটা জগৎ থেকে শেষ করা যাবে না। তাই আমরা যারা তরিকত ধরেছি, আমরা ঠকি নেই, আমরা ভুল করে নেই, আমরা লাভ করেছি। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারা কোনো এই পথের প্রতীক হন নাই, আমি তাদেরকে আবদার করব, আমি তো ছেলে মানুষ, দেখেন বুঝে খুঁজে যেখানে লাভ হয়, যেখানে মনে চায়, অবশ্যই তরিকতের লাভ, তরিকতের দাখিল হন। দাখিল হলে লাভ হবে কি? আপনার আত্মাটা, আপনার মন বাসনাটা একবারে পরিশুদ্ধ করে দিবেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বান্দা হিসেবে কবুল করে নেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 105 ওয়াক্ত নামাজ যারা নামাজ আদায় করে, এদেরকে বলছেন নামাজি, এদেরকে বলছে বান্দা। আর যারা ওলি, এরা বলে ওলিরা নামাজ পড়ে না, ওলিরা নামাজ ছাড়া বোঝে না। আলহামদুলিল্লাহ, এরা ওলিরা নামাজ পড়ে না, নামাজ ছাড়া কোনো মানুষকে আল্লাহ ওলি বানাইছে না। আমরা যদি বলি 5 ওয়াক্ত, আল্লাহর ওলিরা আরো বেশি নামাজ পড়ে, কমপক্ষে 9 ওয়াক্ত নামাজ আল্লাহর ওলিরা পড়ে। আর শুধু তাই নয়, আমরা নামাজ পড়ে বাইরে গেলেই আমার নামাজ হারিয়ে গেছে। আর যারা আল্লাহর ওলি কামেল মুর্শিদ, তারা অটল 24 ঘন্টা চলমান, তারা সালাতের আদায়, সালাতের ভিতরে থাকে। যারা বলুন না সুবহানাল্লাহ। তো 24 ঘন্টা সালাতের কথা মহান প্রভু, মহান রব্বি কারীম যে হুকুম করেছে, সেই 24 ঘন্টা সালাত যারা আদায় করে, বলুন এই মানুষটা ইন্তেকালের সময় হলে কোনো ভয় হবে? আর কোনো প্রকার ভয় হবে না, কারণ তার ভিতরে সব সময় তো মহান আল্লাহকে নিয়ে ব্যস্ততা। যদি বলুন না আলহামদুলিল্লাহ, সব সময় মহান আল্লাহকে ব্যস্ততা, না তার মধ্যে কারো গিল্লানি, না মুখ দিয়ে কারো দোস্তি, শুধুমাত্র তাকে নিয়েই ব্যস্ততা। এদেরকে বলা হয়েছে আল্লাহ নবী। আল্লাহ নবীর কাছে যা একদিন নালিশ দিয়ে দেখেন, মুর্শিদ আমার এই জাকির ভাইটা এরকম, চুপ করবেন, আবার বলবেন চুপ করবেন, রাস্তা দেখে আমি দেখতেছি। কেন? তার ভিতরে তাসিরটা কি? হাদিস থেকে নেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এক সাহাবী বললেন, হুজুর আপনার ওই সাহাবীটা গুনাহ করেছে, আমার নবী মুখ ঘুরাইলেন, আবার বলছেন মুখ ঘুরাইলেন, আবার বলছেন মুখ ঘুরাইলেন, মাথার উঁচুর দিকে নিলেন, আবার বলছেন, যখন আমার নবী বলছেন তুমি দূরে চলে যাও, এখান থেকে চলে যাও, কেননা তোমার মুখ দিয়া
গন্ধ বাইরেছে, দুর্গন্ধ বাইরেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কি অপরাধ করলাম? বললেন যে তুমি যে কেমন তোমার ভাইয়ের নিন্দা চর্চা করলা, এই কারণে তোমার মুখ দিয়ে যেমন তোমার ভাই মরে বসে গেছে, তোমার মরা ভাইয়ের মাংস গেছে, তোমার মুখ দিয়ে এত গন্ধ হয়েছে, দূর যাও, তাড়াতাড়ি করে মিসাক করেছে মাদ্রাসে বসো, তোমাকে আমার পছন্দ হচ্ছে না। এই জন্য সবচেয়ে থেকে মুসলমান ভাই বাবাজিরা বড় সম্পদ হলো জবান। বলেন আলহামদুলিল্লাহ। বড় মুসলমান হলো জবান। এই জবানটাকে পরিশুদ্ধ করে দেয় আল্লাহর ওলিরা। সব সময় এই জবানের ভিতরে তাসবিহ জিকির আর দুরূদ শরীফ একমাত্র জবান দিয়ে তাদের উচ্চারণ হয়, অন্য কোনো মানুষকে নিয়ে তাদের সুযোগই নাই। এটাই বলা হয়েছে আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষ বানায় দেয়। যারা বলুন আলহামদুলিল্লাহ। আমি তো মানুষ, একেই মানুষ বলা হয়েছে না, একে মানুষ বলা হচ্ছে না। এটা মানুষ হতে পারে, যেমনি এক শ্রেণীর মানুষ মানুষ বলতে বলতে আমার নবীকে তুলনা দিছে, আমার নবী আমার মতো মানুষ। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ওই যে বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলেছেন আমি তোমাদের মতো মানুষ। এই যে আল্লাহ আখ্যান, অন্য আয়াতে যে বলছে আমি তোমরা কি আমার মতন, আমি ঘুমাইলে ওটা নষ্ট হয় না তোমাদের। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ভুল ব্যাখ্যায় বিকৃত হয়ে মানুষকে ভুল চর্চা করে করে মানুষটাকে জালতা করে ফেলাচ্ছে, মানুষটাকে অপমান দিতে একটা সিরাতুল মুস্তাকিম সঠিক রাস্তা থেকে নিয়ে বাঁকা রাস্তায় চলে যাচ্ছে। কি লাভ হবে? দুনিয়ার জিন্দেগি কতদিন, কোন সময় যেন আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, তখন কি লাভটা করবেন? তাহলে বলুন, মুসলমান হলো জবান। মুসলমান কি? মুসলমান কি? সবার জবান হলো মুসলমান। তো এই মুসলমানকে ভালো রাখবেন, বলুন আলহামদুলিল্লাহ। এই মুসলমানকে ভালো রাখবেন। কেন মুসলমানকে ভালো রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মুখকে কত পবিত্র করে মায়ের গর্ভের ভিতর, মায়ের পেটের ভিতর রেখেছেন। এই সময় আল্লাহ ইচ্ছা করলে মায়ের পেটের ভিতর থেকে আপনার মুখের ভিতরে পায়খানা প্রস্রাব মুখের ভিতরে যেত, কিন্তু না, আল্লাহ জানে আমার বান্দা জমিনে গিয়ে আমার বান্দা আমার জিকির করবে, আমার নবীর নামে দরুদ পড়বে। বলুন আলহামদুলিল্লাহ। কেন নবীর নামে জিকির, কেন নবীর নামে জিকির করব, কেন আল্লাহর নামে জিকির করব, কেন ওলির নামে আমরা জিকির করব, শান গাবো ওলির নামে, ওলির নামে শান গাবো, কেন ওলির নামে আমরা পাগল হয়ে যাই? ওলির নামে পাগল হব না, কেন পাগল হব না? আল্লাহ তো বলছে আতিউল্লাহ আতিউর রাসূল ওলিল আমরে। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, ও বান্দারা, তোমরা যদি আমাকে পেতে চাও, যদি তোমরা আমার নির্দেশ যদি তোমরা পেতে চাও, আমি রব্বি কারীমকে যদি তোমরা বুঝতে চাও, জানতে চাও, তাহলে তোমরা চলে যাও যার মহান মুর্শিদের দ্বারে চলে যাও। ওখানে গেলে আমার খোঁজ খবর পাবা, ওখানে গেলে আমার নবী দিদার পাবা, ওখানে গেলে আমার নবীকে তোমার মুর্শিদ দেখায় দিবে। ধরে ধরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে নবী একজন কি সাধারণ মানুষ? জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীর মতন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীর মতন। ওই মুসলমান ভাই বাবাজিরা, মা বোনেরা, ঈমানটাকে তাজা করো। একটা কথা, যেমন যদি কেউ বউকে আম্মা বলে, বউ সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। যেমন রাসূলের প্রতি যদি তার বিন্দু পরিমাণ ঈমান নষ্ট হয়ে যায়, তখন তার ঈমান তালাক হয়ে যাবে। যদি বলুন ঠিক না ঠিক? ঈমান তালাক হলে কি লাভ হবে, কি লস হবে? ঈমান তালাক হলে আপনি বেঈমান হয়ে, মুশরিক হয়ে, কলেমাবিহীন হয়ে আপনাকে কবরে পড়ায় দিবে। যদি বলুন না নাউযুবিল্লাহ। কলেমাবিহীন যদি কলেমা সারা যদি কবরে চলে যান, বলুন কবরে আযাব দিবে কে? আল্লাহ। যদি বলুন এই আওয়াজে মানে না, আযাব দিবে কে? মাফ করবেন কে? কেন মাফ করাবেন? মাফ করাতেন যদি শেখ বাহারের জন্য বলে নিতে পারতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমরা সুমা খাইলাম, সব জায়গায় সুমা খাইলেন না, খাইলেন সব জায়গায় সুমা খাইতে। আজকে দরবারে হয়তো খাইতেছেন, কোনো মসজিদে যা সুমা খায়, হাত ধরে এই কি করে? এটা করেন না, এটা করেন না। এটা গুনাহের কাজ। কারণ গুনাহের না ইবাদতের কাজ। ইবাদত। যারা বলেন গুনাহ ইবাদত, এটা ইবাদত।
এটা কতটুকু উপকার বাবারে বুঝবা যেদিন মার্কিনের কাপড়ের প্যাকেট করে কবরে দাখিল করা শুরু করে দেবে সেদিন এই কথাগুলো মনে করে যাবে যে আমরা দরবারে গিয়ে কি কথাগুলো শুনলাম। তাহলে কলেমা সারা যদি দুনিয়া থেকে যাওয়া হয় লাভ হবে তো? না, লাভ হবে না, বড় জ্বালা কষ্ট হয়ে যাবে। এজন্য কলেমার তালকিন মহান মুর্শিদরা দেয়। কলেমার তালকিন একমাত্র দরবারে দেওয়া হয়। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কলেমার তালকিন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলেমার তালকিন না। কলেমার তালকিনটা কি? মুখে উচ্চারণ করা, অন্তরে তা স্থাপিত করা, আর কাজে তা পরিণত করে মানুষকে দেখান যে আমি একজন কলেমা পড়েছি। বলুন না সুবহানাল্লাহ। ওই কলেমা পড়লেন, কেবলমাত্র মহান পবিত্র কলেমা পাঠ করলেন, যার উসিলায় বাবা আদম আলাইহিস সালাম মাফ পাইলেন, যার উসিলায় কুল কায়নাত মাফ পাবে, যার উসিলায় নবী রাসূলরা মাফ পাবে, যার উসিলায় উম্মতি মুহাম্মাদরা নাজাত পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই উম্মতি মুহাম্মদকে মানুষ ধোঁকা পথে নিচ্ছে, মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে খারাপি পথে নিয়ে যাচ্ছেন, গায়রুল মাগদুবি খারাপি রাস্তায় নিয়ে যাচ্ছেন। যারা খারাপ রাস্তায় টেনে টেনে নিয়ে যাচ্ছে, কাল কিয়ামত মুসিবতে আল্লাহি লিল্লাহি আল্লাহর কসম তাদেরকে দাঁড় করে বলবে, তোমরা তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়েছো। তোর সহজ সরল মানুষ তো তোমার কথা মতো পথে চলে গেছে, এদের সাথে আটি বান্দা তোমরা একসঙ্গে জাহান্নামে নিক্ষেপ হও। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র পদ্ধতিতে সুন্দরভাবে সেদিন কুরসির ভিতরে বসে যাবে, তার চেহারা মানুষের দেখতে পারবে। সেদিন মানুষকে এমন ভালো মানুষ ভয় পাবে, ওয়াহিদুল কাহার অর্থ তার কোনো দয়া থাকবে না, তার কোনো মায়ের আশ্বাস থাকবে না। কারণ দয়া না থাকার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ইত্তেবা করেন নাই, আল্লাহ রাসূলের কথা মতো চলেন নাই। মহান প্রভুর দরবারে যেদিন যা হাজির হয়ে যাবে, মহান প্রভু রব্বিল কারীমের দেহটা গুসার জর্জরিত হয়ে যাবে, বান্দারা তার সামনে দাঁড়াইতে সাহস পাবে না। শুধুমাত্র ভয় আর ভয়, দিব্যি হারা হইয়া মানুষ মধ্য পাতালের মতন, মধ্য মাতালের মতন ছুটাছুটি করা শুরু করে দেবে। কার কাছে যেন পরিত্রাণ পাবো, কার কাছে যেন একটু সাহায্য পাবো। সেদিন সাহায্য করার মালিক একমাত্র ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর নবীকেই দেওয়া হবে সর্বপ্রথম। তো বন্ধু আমার, ভাইরা আমার নবী দুনিয়া আগমন করেছে কোন সালে জানো? জোরে বলুন। এই 12 রবিউল আওয়ালে দুনিয়ায় তিনি আগমন করলেন। 12 রবিউল আওয়াল না হয়, 12 রবিউল আওয়াল মাসে তো হয়েছে তো বলুন না আলহামদুলিল্লাহ। ভাই করবি না তাই কর, নবীর শান গাবি না তাই কর, জন্ম বিস্তরণে বলবি না তাই কর। তা না করে বলছে কি নবী 12 রবিউল আওয়াল হয় নাই, 5 তারিখ 8 তারিখ 10 তারিখ এরকম করে বলতেছে। আমরা বলি নাই? আরে দুনিয়ায় তো আগমন করেছে, এটা তো ঠিক। যদি বলেন আলহামদুলিল্লাহ। যদি ঠিক হয় তাহলে জন্ম নাই আমার আল্লাহ। যদি বলেন ঠিক না ঠিক? আল্লাহর জন্ম নাই, আমার নবীর জন্ম আছে। জন্ম যখন আছে ঈদে মিলাদুন নবী আছে। যদি বলেন আলহামদুলিল্লাহ। জন্ম যারা আছে তার মিলাদ আছে, জন্ম যারা আছে তার মিলাদ আছে। আমার নবী তো দুনিয়া এসেছে, তার মিলাদ হবে না? কার মিলাদ হবে? যদি বলেন কার মিলাদ হবে? আমার নবীর মিলাদের জন্য শুধুমাত্র আশরাফুল মাখলুক না, 18,000 মাখলুক আর যত মাখলুক আছে সমস্ত মাখলুকরা মারহাবা মারহাবা বলে আমার নবীকে স্বাগতম জানাচ্ছে। হাজার সালাত। যদি বলুন না সুবহানাল্লাহ। এরা বলতেছে নবীর আগমনটা এটা বলো, নবী যে মরে গেছে সে কথা বলো না। যদি বলুন না নাউযুবিল্লাহ। ও তরিকতের ভাই বাবাজিরা, বুকে হাত দিয়ে বলুন আপনারা কি মরা নবী না জিন্দা নবীর উম্মত? জিন্দা নবী। মারহাবা। কি নবী? জিন্দা নবী। আমরা জিন্দা নবীর উম্মত। যদি বলুন কার নবীর উম্মত? আমরা জিন্দা নবীর উম্মত। যে হাজারো তার পক্ষে কোরআন হাদিস ভিত্তিতে দলিল আছে। যদি বলুন আলহামদুলিল্লাহ। একটা না, হাজার
নবী যে জিন্দা তার পক্ষে দলিল আছে। যদি বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী দুনিয়া আগমন করেছে সাধারণ মানুষের মতন না, নবী রাসূলের মতনই আমার নবী আসে নাই, আমার নবীর মতন হয়ে দুনিয়া এসেছে। যদি বলুন না মারহাবা। কেননা আমার নবী যখন দুনিয়া এসেছেন, দুনিয়া যখন তাসবিহ হবে, দুনিয়া যখন আগমন করবে, আমরা জন্ম নিচ্ছি আমার নবী আগমন করেছে। যদি বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী কি করেছে? দুনিয়াতে আগমন কষ্ট হইছে না না না, আমার নবীর আগমন হয়ে গেছে। যেমন আজকে এখানে আমরা এসেছি দরবারে, আমার নবী দুনিয়া এসেছেন, আগমন করেছেন। যদি বলুন আলহামদুলিল্লাহ। যে আগমনের মাত্র সময় এই হাদিসটা বলা হয়েছে, তারপরেও তারা বোঝে না। অন্য অন্য মা বোনেদের যখন বাচ্চা প্রচার হয়ে যায়, হাসপাতালে যেমন সিজার হয়ে যায়, ওখানে দাত্রী মা দায় থাকে, আমার নবী দুনিয়ায় আগমন করবে, দুনিয়া আসবে। মা আমিনা এমন বেহুশ হয়ে গেলেন, ভীত হয়ে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে বললেন, বাবা আমার তো কেউ নাই, কেউ আমার সহযোগী করবে, শুনেছি রহমতের নবী আগমন করবে, তাহলে কে আমার পাশে থাকবে? আব্দুল মুত্তালিব বললেন, ভয় নাই, ভয় নাই, আল্লাহ ফয়সালা করে দিবে, আল্লাহ ফয়সালা করে দিবে। জোরে জোরে বলুন না মারহাবা। সত্যিকার মা আমিনা যে ঘরের ভিতরে থাকলেন, একদম ঘুম না, মন্দা মন্দা ঘুম, এই গম ভাত। এই সময় মা আমিনা চোখ মিলে তাকায় দেখে এত সুন্দর একটা মহিলা তার ঘরের ভিতরে ঢুকেছে। এত সুন্দর মহিলা ইতিপূর্বে তার এই কামরা চোখে দুনিয়ায় মা আমিনা দেখে নাই। দেখতে বললেন, মা আপনি কে? কেন আপনি আমার ঘরের ভিতরে আসলেন? ওই সময় বলেছিলেন, আমাকে চিনবা না, আমি হলাম আতিমা হাওয়া। ধরে বলুন না মারহাবা। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হালিমা, মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়া এসেছে। পৃথিবীর বুকে যত নারী এসেছেন, মা হাওয়ার মতন আর এরকম সুগঠন আর দুনিয়ায় একজনও হয় নাই, হবেও না। জোরে জোরে বলুন না মারহাবা। কেন মা হাওয়ার মতন হবে না? কেন হবে না? এখান থেকে হাকিকত জানুন। মা হাওয়া তো সেই হাওয়া, হাওয়া মুক্তি হাওয়া নিয়ে যদি আলোচনা করা যায় অনেক সময় চলে যাবে। দেখেন খেলা, মহান মুর্শিদ সবই করেছে, মহান মুর্শিদ এসে গেছে। যদি বলো না মারহাবা। খুশি নেবে না? এই যে বলেছে ঈদ, আলহামদুলিল্লাহ বলুন। একে বলেছে ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এটা আনন্দ না? এটাই বলেছে ঈদ। আমার আপনার যাওয়ার সময় যদি এরকম একটা আনন্দ হয়, এরই তো মর্যাদা। এর শিকার চাওয়া কি? যে আমার বিদায়ের কালে যদি আমার মহান মুর্শিদ আছে, এর মতন আর চাওয়া নাই। যখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আগমন করতেছেন, মা হাওয়া আলাইহিস সালাম তারপরে। মা হাওয়া সেই হাওয়া যার মা নাই, বাবা নাই। বাবা আদম আলাইহিস সালামের একটা পাথর হার নিয়ে মা হাওয়াকে বানালেন। তাহলে কত সুন্দর করেছে আমার আল্লাহ। বলুন না মারহাবা। মা হাওয়ার মতন আর একজন পৃথিবীতে আসবেন না। বলতেছে, মা আমি তোমার ঘরে এসেছি, এই কিছুক্ষণের মধ্যে রহমতের নবী দুনিয়া আগমন করবে, তাকে রিসিভ করার জন্য এসেছি। যদি বলুন আলহামদুলিল্লাহ। ছেড়ে দেই আলহামদুলিল্লাহ। আবার প্রতিদিন এটা আমার অভ্যাস না যে আমি ইঙ্গিত পেলে আমি কথা বলতে পারি। আমি আপনাদের কাছে দোয়া আছে, আমার আলোচনা ইতিতে আমি চাচ্ছি ভাঙ্গা ভাঙ্গা ভাগে যতটুকু ভাবে চেষ্টা করেছি, যদি এর মধ্যে কোনো ভুল তত্ত্ব হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা নজরে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সত্যিকার পক্ষে মহান মুর্শিদের একজন গোলাম হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। সকলে আমিন। আল্লাহ পাক সবাইকে মহান মুর্শিদের আল্লাহ রাসূলের প্রেমে মুগ্ধ হয়ে যেন আমরা যেতে পারি। আজকের এই মাহফিল, এই দরবারকে আল্লাহ কবুল করে নিক। যারা এসেছে সবাইকে আল্লাহ কবুল করুক। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আলোচনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।